সরল হয়ে টকে যাও, তবু স্বার্থপর হইও না। জীবনে অনেক সময় এমনই হবে, তুমি ভালো থেকেও অপমান পাবে, বিশ্বাস করেও বিশ্বাসঘাতকতা সহ্য করবে। তুমি ভাববে, কেন আমি সব সময় টকেই যাই। কিন্তু একটা জিনিস মনে রেখো, মানুষের সরলতা যদি কারো চোখে বোকামি হয়, তাহলে সেই চোখের দৃষ্টিতেই সমস্যা। তুমি হয়তো একবার নয় বারবার টকবে, কিন্তু তোমার সরলতা, ভালোবাসা, সহানুভূতি, এই গুণগুলোই তোমাকে মানুষ করে তোলে। স্বার্থপর হলে হয়তো টকার আশঙ্কা থাকবে না, কিন্তু তখন তুমি নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলবে। এই পৃথিবীতে টকানোর মানুষের অভাব নেই, কিন্তু ভালোবাসার মতো সরল মানুষ খুবই বিরল। তাই সরল থেকো, কিন্তু অন্ধ থেকো না। টকে গিয়ে শিক্ষা নাও, তবু স্বার্থপর হয়ে কারো কষ্টের কারণ হয় না। জীবনে হারানোর হিসাব কষতে কষতে বুঝে গেছি সবকিছু পাওয়ার দরকার নেই। যা আমার জন্য ছিল, আমার জন্য বরাদ্দ ছিল, তা রয়ে গেছে। আর যা হারিয়ে গেছে তা হয়তো আমার ছিলই না। জীবন তার মতো করেই সাজিয়েছে আমাকে। ইদানিং আমার মধ্যে দারুণ একটা পরিবর্তন খেয়াল করছি আমি। আমি দেখছি, ইদানিং মন খারাপ হলে খুব বেশি একটা বিষণ্ণ হয়ে চুপচাপ বসে থাকি না। আমি সবার সাথে ঠিকঠাক কথা বলি। আমি মানুষের সাথে হাসি, গল্প করি। চলার পথে যখন কোনো সমস্যার মুখোমুখি হই, চারপাশে তাকিয়ে দেখি আমার জন্য কেউ দাঁড়িয়ে নেই। তখন আমি একাই সেই সমস্যার মোকাবিলা করি অথবা এড়িয়ে যাই। ভাবি, যা হবার তো হবেই, বিপদ আমার জন্য নতুন কিছু না। অন্ধকারকে যে ভালোবাসলো, তার ঝড় তুফানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের সাথে বাস্তবতার কিছু গল্প বলে বলে আজকের এই ভিডিওটা শুরু করলাম। গল্প করে করে আমি এদিকে আরিয়ানের জন্য নাস্তা রেডি করলাম। ছেলেটা আমার হালকা হালকা একটু অসুস্থ। গতকালকে একবার জ্বর আসছিল। তো আজকে আবার ওর স্কুল আছে, স্কুলে যেতে হবে, তাই ওর জন্য দুধ নিলাম আর সেই সাথে ডিম পাউরুটি করলাম। তো নিজের মতন করে একা একা বসে নাস্তা করে নেই, আর আমারও এখন অবধি কিছু খাওয়া হয় নাই। সকালে 1 কাপ চা খেয়েছিলাম। তো আমার জন্য এখানে আমি আরেক গ্লাস দুধ নিলাম, আর আরিয়ানের বাবা বাজার থেকে গরম গরম ক্রিম বোন আনছিলেন, একটা ক্রিম বোন দিয়ে দুধটা খাবো। দুধ দিয়ে ক্রিম বোন আমার খুব ফেভারিট একটা খাবার। আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। সকাল বেজে গেছে 11:30। তো বাইরের দিকে বের হলাম, সকাল থেকে এখনো বাইরের দিকে বের হওয়া হয় নাই। ঘরের মধ্যেই টুকটাক কাজ করেছি, যেটা অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক কাজ পড়ে আছে। আমার এই রান্নাঘরটা গত 4-5 দিন থেকেই পরিষ্কার করব ভাবছিলাম, তো সাহস পাচ্ছি না। অনেকটা জিনিস এখান থেকে সরাতে হবে, দেখুন। তো এখানে এখন আর রান্না বান্নাও করা হয় না, দেখুন কি অবস্থা। তো আজকে ওটা পরিষ্কার করব। অনেকগুলো দরকারি জিনিস, অনেকগুলো বেদরকারি জিনিসও পড়ে আছে। আরিয়ানের খেলনা, তারপরে যে বাঁশের ভাঙা চুড়ি টুড়ি, মানে সব কিছুতে একেবারে ভরে গেছে। তো জায়গাটা পরিষ্কার করে নেই। আজকে গড়ে অনেক কাজ পড়ে আছে। তো শিফাকে বলছি আজকে বাসায় থেকে যা, কারণ আমারও শরীরটা বেশি একটা ভালো নয়। তো একা আমি আসলে এতগুলো কাজ করার সাহস পাচ্ছি না, ও গড়ে থাকলে আমাকে একটু হেল্প করে। তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করতে লেগে গেছি। দেখুন রান্নাঘরটার কি হাল করে রাখছে ওরা। তো বিশেষ করে ওয়াহিদা যে জিনিসগুলো পেতো ওখানে এনে রেখে দিত। দেখুন কাঁচা কলা কেটে কেটে ওখানে রাখছে, আর কলাগুলো পচে ঘরটার একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। আর যেহেতু কয়েকদিন থেকে মেহমানের আনাগোনা লেগেই ছিল, আর এদিকে সেইদিকে দৌড়াদৌড়িও করছিলাম বাড়িতে, সময় নিয়ে কাজ করা হচ্ছিল না, এক্সট্রা কাজগুলো মানে পড়েই রয়েছিল। তো আজকে লেগে গেছি গোটা পরিষ্কার করার জন্য। অনেকটা কষ্ট করে গোটা পরিষ্কার করতে হয়েছে, যেহেতু এখানে কিছু কাঁচা কলা রাখা হয়েছিল, কলাগুলো পাকেও নাই, ওখানে পচে গেছে। পচে গিয়ে গোটার মানে কি হাল হয়েছে। গড়ে এখন মোটরের পাইপ লাগিয়ে ভালো করে গোটাকে পরিষ্কার করতে হবে। গোটাকে ভালো করে মোটরের পাইপ দিয়ে আর কি পরিষ্কার করব, আর সেই সাথে একটু সাবানের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। একেবারে সুন্দর করে আর কি গোটাকে ক্লিন করতে হবে, যেহেতু অনেক দিন থেকে গোটা নোংরা হয়ে পড়েছিল। আর গোটা আমি অনেকটা শখ করে করেছিলাম, নতুন একটা ইউটিউব চ্যানেলও শখ করে ওপেন করেছিলাম, কিন্তু ইদানিং মানে বেশ কয়েকদিন থেকে আমার দ্বারা সম্ভব হচ্ছে না 2টা চ্যানেল একসাথে চালানোর। কারণ শরীরের যে কন্ডিশন, সেটা একমাত্র আমি আর আমার আল্লাহই বলতে পারবেন কি অবস্থায় আমি চলাফেরা করি। চ্যানেলটা মনিটাইজ পর্যন্ত হয়ে গিয়েছিল, এমনকি $60 থেকে $70 মনে হয় জমা আছে ওই চ্যানেলে, কিন্তু আমি কাজ করতে পারতেছি না।
আমার মন চায় অনেক কাজ করব, সারাদিন কাজ করব, কিন্তু শরীর মানে সায় দেয় না। সায় দেয় না বলতে অনেক চেষ্টা করি কিন্তু সম্ভব হয় না। এখানে দেখলেন আমি 2 মিনিট বসে গোটা পরিষ্কার করতে পারিনি, শেষমেশ শিফাকে ডেকে আনতে হয়েছে, কারণ বসে কাজ বা একটু নুয়ে কাজ করা আমার পক্ষে একেবারেই সম্ভব হয় না। জমাইতে 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 তো রাখছো না একবারে। বার করো, সব বার করো। এটা কিতা, এটা খেয়ে হারিয়ে রাখছে এটা। হ্যাঁ, আমার ঘরের এখানে একটা খাট আছে, খাটটার নিচটা ফাঁকা। তো ফাঁকা জায়গা পেয়ে দেখুন কি হাল করেছে খাটের নিচের। গত মনে হয় 15-20 দিন আগে আমি একবার খাটের নিচটা পরিষ্কার করছিলাম, মানে ওয়াহিদা যাওয়ার কয়েকদিন আগে। আর তারপরে আবারও মানে ওরা আর কি ঘরের একেবারে 12টা বাজিয়ে দিয়েছে, যা পায় খাটের নিচে রেখে দেয়। বিশেষ করে এই কাজটা ওয়াহিদা আর শিফা দুজন মিলে করছে, আর সেই সাথে আরিয়ানও আছে। আরিয়ান অনেক সময় তার খেলনাগুলো এনে খাটের নিচে রেখে দেয়। তো আমি 2-3 দিন থেকে খাটের নিচটা পরিষ্কার করব, সেই সাথে ওই রুমটা আর কি পুরো ক্লিন করব, কারণ এই রুমের উপর দিয়ে কয়েকদিন এত ঝামেলা গেছে, তো রুমটা ভালো করে পরিষ্কার করা হয় নাই। খাটের নিচটা পরিষ্কার করতে গিয়ে অনেকটা জিনিসপত্র বের হয়েছে। দেখুন আমার ছেলে ঠিক টুকাই বাচ্চাদের মতন একটা বস্তা নিয়ে আসছে, আর যে জিনিস বের হচ্ছে ফেলে দেওয়া জিনিসগুলো, ওগুলো তার বস্তাতে ভরতেছে। ওগুলো দিয়ে নাকি সে খেলবে। এই বস্তার কিটা নেয়া, বস্তার কিটা পড়ছো এটা? তুমি টুকাইনি বস্তা এগুলো, ইয়ার টুকাই টুকাইর অবস্থা দেখো খালি, যেটা বার খালি বস্তাত ভরে। বড় বড় বড়। শিফা ওইদিকে নিচের দিকটা পরিষ্কার করতেছে, আর আমি খাটের উপরটা ভালো করে জেরে জুড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ওই খাটটাতে সাধারণত কেউ থাকে না, অনেক সময় আমি বসে কোরআন তেলাওয়াত করি, সেই সাথে নামাজও পড়া হয়, কারণ আমার ঘরে ফ্লোরে নামাজ পড়া যায় না। অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চাগুলো করে ঢুকে যায়, তো এইসব জায়গাতে আসলে নামাজ পড়তে কেমন জানি একটা লাগে। তো ওই জন্য বেশিরভাগ সময় উপরে এক্সট্রা এক্সট্রা জায়গা রাখছি নামাজের জন্য। তো এদিকে পাটিটা আর কি আমি ধুয়ে রোদে দিয়েছিলাম, পাটিটাও শুকিয়ে গেছে। তো এখন পাটিটাও নিয়ে জায়গা মতো আর কি পেতে দিব। আজকে সারা দিন আর বাইরের দিকে কোনো কাজ নয়, ঘরের মধ্যেই যা কাজ আছে, গাছের কাজ, ঘর ক্লিন করার কাজ, ঘর মোছার কাজ, সবই মানে আজকে শেষ করব। কাজ করতে করতে যদি সময় চলে যায় তাহলে মানে ঠিক করে রেখেছি আজকে আর দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই হবে না, শর্টকাট কিছু একটা করে খেয়ে নিব। পাশের রুমটা শিফা গুছাচ্ছে, আমিও টুকটাক গুছিয়ে চলে আসছি। এখন এসে এই রুমটা গুছালাম, শোকেসটা গুছালাম অফ ক্যামেরায়। সব শেষে আমি রুমটা ঝাড়ু দিলাম, সব শেষে চলে আসলাম ফ্লোরটা মোছার জন্য। ফ্লোরটাও মোটামুটি কয়েকদিন হয়ে গেছে মোছা হয়নি, প্রায় সপ্তাহ খানেকের মতন হবে। ফ্লোর মোছার ওই পাটা খারাপ হয়ে গেছে, তাই আমাকে এখন বালতিতে পানি নিয়ে একটা কাপড় দিয়ে ফ্লোরটা ক্লিন করতে হচ্ছে। ওই পার থাকলে এই কাজগুলো বসে বসে করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, তেমন একটা কষ্ট হয় না, কিন্তু আজকে যে এভাবে বসে বসে ফ্লোর মুছতে গিয়ে মনে হচ্ছে এই কাজটাই মনে হয় দুনিয়ার সব থেকে কষ্টের কাজ। তো যাই হোক, আমি আমার কাজটা করে নেই, আপনারা দেখতে থাকুন। আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ওই রুমটা মানে এটা আমাদের রুম, তো আমাদের রুমটা আর কি আমি মুছতেছি, কারণ ওখানে যেহেতু কার্পেট পাতা হয়েছে, কার্পেট গুলোর নিচ দিয়ে শিফা পানি ঢুকিয়ে দেয়, তারপরে কার্পেট গুলো ছিঁড়ে যায়। তোর জন্য ওই রুমটা একটু সাবধানে মুছতে হয়, তাই ওই রুমটা আমি কষ্ট করে মুছে নিচ্ছি। আর পাশের রুমটা মানে শিফা যে রুমে থাকে ওই রুমটাতে যেহেতু ফ্লোর করা, আর তাই ওই রুমটা আমাকে না মুছতেও চলবে, ওটা শিফাকে মুছতে বলেছি। তো যাই হোক, আপাতত আমাদের দুইজনেরই কাজ শেষ। গোটা মুছে তারপরে গোসল করে এসে টুকটাক কিছু একটা আর কি রান্না বান্না করব, সেই ফাঁকে গোসল করে নিলাম। আর কি একটা করা যায় সেটাই ভাবছিলাম, তারপরে ভাবলাম যে একটু পাতলা খিচুড়ি করে নেই।
খিচুড়িটা আমাদের ঘরে সবারই কম বেশি পছন্দের, বিশেষ করে আরিয়ান এবং আরিয়ানের বাবা সব থেকে বেশি পছন্দ করেন, তাই এখানে চাল ডাল ভিজিয়ে রাখলাম। আজকে রোদটা দেখুন অনেক কড়া, এত গরম লাগতেছে কি বলবো, ঘরের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। মানে অপেক্ষা করছিলাম কখন স্কুলটা ছুটি হবে আর বাইরে বেরিয়ে একটু হাঁটবো। স্কুল চলাকালীন মনে হয় বাড়িটা একটা জেলখানা, আর আমরা জেলখানার মধ্যে বন্দি। যেহেতু বাইরের দিকে বাচ্চা কাচ্চা থাকে, টিচাররা থাকেন, তো ওই টাইমে আর সামনের দিকে বের হয়ে কোনো কাজ করা যায় না, হাঁটা যায় না। সারাদিন ঘরের মধ্যেই বন্দি থাকতে হয়, আর বের হওয়ার হলে পেছন দিকেই মাঝে মধ্যে বের হই, টুকটাক কাজ করি। তো নিজের বাড়িটাকে এখন জেলখানা মনে হয় মাঝে মধ্যে, কখন অপেক্ষা করি স্কুলটা ছুটি হবে আর বাইরে বের হব। খুব বেশি গরম পড়ছে, এদিকে গোসল করে আসছি, তারপরেও মানে গরমটা কেন জানি যাচ্ছে না। ফ্রিজে দই ছিল আর গড়ে আবার চিড়াও ছিল, তো ভাবলাম একটু দই চিড়া মেখে খাই, হয়তো ভেতরটা একটু ঠান্ডা হবে। বাকিরা এমনিতেই দই খেয়েছে, আর আমার আবার দই চিড়া খেতে ভালো লাগে, তাই ভাবলাম দই চিড়া দুইটা একসাথে মিক্স করে খেয়ে নেই, এতে করে দুপুরে যদি আর কোনো বাড়ির খাবার নাও খাই তাহলে এই খাবারেই মানে আমার চলে যাবে। গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমসত্ত্ব করেছিলাম, দেখুন মোটামুটি 2 দিনের রোদে পুরোপুরি শুকিয়ে গেছে। প্রথম দিন শেষের দিকে বৃষ্টি চলে আসছিল, তাই আর ওইভাবে শুকায় নাই, তো আজকের রোদে পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন আমি এখানে 2টা প্লেটে করেছিলাম, 2টা প্লেট থেকে এভাবে কেটে কেটে আর কি আমসত্ত্বগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। 2টা প্লেটেই বসিয়েছিলাম, আরিয়ানের আবার অশান্তি শুরু হয়ে গেছে, কখন আমি প্লেট থেকে এগুলো উঠাবো আর কখন খাবে। প্লেট থেকে উঠি আমরা কয়েক পিস খেয়ে নিয়েছি, আর যেটা বাকি রয়েছে ওটা এখন এনে কাচের একটা জারে ভরে রেখে দিচ্ছি। সকালের দিকে মানে স্কুল টাইমের আগে আর কি কেউ 2টা ছোট ছোট বিড়ালের বাচ্চা আমাদের উঠানে এনে ফেলে দিয়ে চলে গেছে। এত ছোট ছোট 2টা বাচ্চা দেখুন। কি তারে শোনা খানতে আইছ তুই ওদের তো বাদ দে, খানতে আইছ হ্যাঁ, খানতে আইছ তুই খে ফেলাইছি আনিয়া ও শোনা রে, অত সুন্দর বাচ্চা খে ফেলাইছে। খে ফেলাইছে। দেখুন বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে দুধের বাচ্চা, তো একটা এখানে আর একটা আমাদের পেছন দিকে গিয়ে মেও মেও করতেছে। শিফাকে পাঠিয়েছিলাম বাচ্চাটাকে আনার জন্য, ওই যে পেছনে কলতলার পাশ থেকে এই বাচ্চাটাকেও আনলো। তো ওদের এই মুহূর্তে একটু খাবারের প্রয়োজন, আপাতত ওদেরকে একটু খাবার খাওয়াই। উলে 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 বো বো মারতাম না, বো বাদ দিম বো। এত কিউট 2টা বাচ্চা, একটু যত্নের অভাব, মানে একটু যত্ন করলে বাচ্চাগুলো অনেক সুন্দর হবে। মা ও লে 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 দুইটা ভাত আনছাইন, দুধ দিয়া দে চাই তোর আগলে দিস, ভাত খাই নিয়ে আবো জানি না, দুধ দিয়া দে চাই তোর আনিয়া। আমি যেহেতু পশু প্রেমী, বিড়াল কুকুর ছাগল মানে সবকিছুই আমি পালি, তো এটা দেখে আসলে অনেকেই দেখা যায় চুরি করে বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা, তো ওই বাচ্চাগুলো বিশেষ করে আমার বাড়ির উঠানে এনে ফেলে দিয়ে চলে যান। হগুরে আন দরিয়া তাই কে খাইলা তুমি না তুমি সারাদিন খাও দেখা এই মিনি মারমু। তুমি খাইয়া আসছো তো অনেকক্ষণ তো তুমি খাইতে কেন? বাচ্চাগুলোকে ভাতের সাথে দুধ মিক্স করে দেওয়া হয়েছিল, বাচ্চাগুলো এখনো ভাত খেতে পারে না, মানে এই যে জিহ্বা দিয়ে চেটে চেটে শুধু দুধটা খাচ্ছে। তো ভাতটা এখন আলাদা করে শুধু দুধ দিব, তারপরে খুঁজে দেখবো বাচ্চাগুলোকে এনে ফেলে রাখছে বা ওদের মা কোথায় আছে, ওদের মাকে খুঁজে বের করে বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছে পৌঁছে দিতে হবে। দেখা যাক বাচ্চাগুলোর মাকে খুঁজে পাওয়া যায় কিনা। ও ও ও দুধ খাও ও দুধ খাও। অনেকেই দেখা যায় বাড়ির বিড়াল যদি 2-3টা বাচ্চা দেয় তাহলে ছোট ছোট দুধের বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। আসলে এই কাজটা যারা যারা করেন এটা একেবারে উচিত না, অন্তত বাচ্চাগুলোকে যতদিন দুধ খায় ততদিন তাদের মায়ের কাছে রাখা উচিত। তো যাই হোক, এদিকে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, অফ ক্যামেরায় রান্না করেছি, যেহেতু আমি অনেকবার খিচুড়ি রান্না শেয়ার করেছি। তো আমি এখানে সবজি খিচুড়ি করেছিলাম,
আর পাঁচফোড়ন শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়েছিলাম খুব সুন্দর, আর সাথে ঘিও দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। আর গতদিন যে আমি শপিং মল থেকে ছোট ছোট স্টিলের প্লেট আনছিলাম ওগুলোতেও সার্ভ করতেছি, মানে ভালোই লাগতেছে দেখে। তো মাশাআল্লাহ আজকের খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর দুপুরে গরম গরম খিচুড়ি মানে ভালোই লাগছিল, খারাপ না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করে এখন একটু হাঁটতে বেরিয়েছি, সারাদিন থেকে তো কাজ করেছি। এর মধ্যে আমার ছোট যাও আমার বাসায় আসছিলেন, যেহেতু ওনারা আমার বাড়ির পাশেই বাসা ভাড়া নিয়েছেন। বিকালে সকালে মানে ওরা আমাদের বাসায় আর কি বেড়াতে আসেন। তো যাকে নিয়ে আসছি একটু উপরে হাঁটার জন্য। বিকালের দিকে একটু বাইরের হাওয়াতে মানে হাঁটতে পারলে ভালোই লাগে। আর এটা আমার অনেক পছন্দের একটা জায়গা, পাহাড়ের উপর থেকে নেচের ভিউটা দেখুন, মাশাল্লাহ কত সুন্দর। এখানে আসলে আসলে কারো যদি মন খারাপ থাকে অটোমেটিক মানে এই প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে আসলে মনটা ভালোই হয়ে যায়। তো ওই যে দেখুন ওদিকে আরেকটা বিড়াল দৌড়াচ্ছে। আমার একটা বিড়াল হারিয়ে গিয়েছিল অনেকদিন আগে, আমি একটু জুম করে দেখছিলাম ওই বিড়ালটা আমার ওই বিড়ালটা কিনা, কারণ আলাদা থেকে আমার বিড়ালটার মতো মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে একটু হাঁটলাম, বসলাম, গল্প করলাম। এখন আস্তে আস্তে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। এই যে আমার ছোট যা। তো আগে আমরা এখানে একাই থাকতাম, আমাদের গোষ্ঠী গাড়া মানে কেউ ছিল না। তো এখন যেহেতু ওরা আমাদের বাড়ির পাশে আসছে, আমরাও মানে ঘুরতে যাওয়ার বা বাসায় ঘুরতে কেউ আসার মতন মানুষ পেলাম, ভালোই লাগে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। আর আজকে সারাদিন এত কাজ করেছি, শরীরটা মানে একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, জ্বর জ্বর ভাব চলে আসছে, হয়তো সন্ধ্যার দিকে বা রাতের দিকে জ্বর চলে আসবে। আমার বাড়ির নিচে এই যে মাঠটাতে বিকেলে বাচ্চারা খেলা করে, আরিয়ানও আছে ওদের সাথে। আরিয়ানের চাচাতো ভাই, ওর ফ্রেন্ড সার্কেলরা আর কি। বর্ষাকাল এলে যেহেতু এই মাঠটা আর কি শুকনো থাকে, তো ওখানেই বাচ্চারা খেলাধুলা করতে পারে, এটা একটা সুবিধা। আর ওই মাঠে কোনো চাষবাসও হয় না। কি দাঁড়ে আপাতত ঘোরাফেরা শেষ করে গিয়ে নামাজ পড়ে একটু সময় শুয়ে শুয়ে রেস্ট নিতে হবে। কি দাঁড়ে হয় ইনো কি দাঁড়ো হ্যাঁ কিতা অবস্থা এটা হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, বিড়ালের বাচ্চাগুলোর অবস্থা দেখুন। আমার এখানে ভাঙ্গা শোকেজে কিছু ভাঙ্গা বাসনপত্র জমানো ছিল, ওখানে ঢুকে বসে আছে। তো বাচ্চাগুলোর মাকে এখনো খুঁজে পাওয়া যায় নাই। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।